ভাবতেও পারিনি যে হঠাৎ করে ও চলে আসবে কল্পনার বাহিরে। কিছুদিন আগে যেভাবে ঘোরাঘুরি করেছিলাম, দৌড়াদৌড়ি করেছিলাম সবাই মিলে, তো অবশেষে তাকে খুঁজে পাওয়া গেল। তো পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ করতেছি সবাইকে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতন আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। একমাত্র ছেলে সন্তানকে আমরা সবাই খুঁজে পেয়েছি। আমার মেজননাসের একমাত্রই ছেলে, একটাই ছেলে, মেয়ে আছে 3জন, কিন্তু ছেলে একজনই। তো বলেছিলাম ভিডিওতে যে কারফিউর মধ্যে প্রথম যখন শুরু হয়েছিল তখন থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রায় আজ 21 দিন 22 দিন হয়ে গিয়েছে। তো যাই হোক, হঠাৎ করে ও ফিরে আসছে নিজে থেকেই। মানে ও নামাজ পড়তে গিয়েছিল ওই কারফিউর মধ্যে, যখন প্রথম কারফিউ শুরু হয়েছিল তখন নামাজ পড়তে গিয়েছিল। নামাজ থেকে আসার পথে তাকে নাকি ধরেছিল। তো সে, আমার ভাইগনা খুবই রিকোয়েস্ট করেছিল যে ও কোনো গ্যাঞ্জামের মধ্যে নাই, নামাজ পড়তে আসছে। তারপরও মানে নাই, নাকি ধরে নিয়ে গেছে। আমরা তো সবাই খোঁজাখুঁজি করতেছিলাম এদিক সেদিক, হসপিটাল, ওই লাশের ঘরটুর সব জায়গায় খোঁজাখুঁজি করেছিলাম, তখন আমরা তো কোথাও পাইনি। তো যাই হোক, আল্লাহর কি নীলা খেলা, এই তো 2 দিন আগে ও বের হয়ে গেছে। রাত 2টার সময় ছেড়ে দিয়েছে সবাইকে একসাথে, যাদেরকে ধরেছে সবাইকে একসাথে ছেড়ে দিয়েছে। তো যাক, আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি হয়েছি। আসছে রাতের বেলা, ওদেরকে সবাইকে ছেড়েছে। আর ওরা আস্তে আস্তে সকাল হয়েছে। তো সকাল 8টা বাজে আমরা খবর পেয়েছি যে আমার ননাসের ছেলে ফিরে আসছে। তো খুবই খুশি হয়েছিলাম ওই সময়। যে খুশি কি, মানে এত খুশি হয়েছি কল্পনার বাহিরে। মানে প্রথম তো উল্টাপাল্টা একটু ভেবেছিলাম, জানলা কোথায় আছে। যেহেতু কারফিউর মধ্যে বুঝে তো সবারই একটা টেনশন থাকে যে কোথায় আছে না আছে, অনেকে তো খুঁজেও পাওয়া যাচ্ছিল না। যাই হোক, মাশাআল্লাহ, আল্লাহ দিলে আমরা খুশি হয়েছি। আমাদের ছেলে আমাদের বুকে ফিরে আসছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি, সুস্থভাবে ভালোভাবে বাসায় ফিরে আসছে। সবাই দোয়া করবেন এই পরিবারটার জন্য। আমার ননাসে কিন্তু খুবই ভেঙে পড়ে গিয়েছিল, আর ওর পুরো ফ্যামিলিটাও পুরো ভেঙে পড়েছিল। তারপর তার সাথে সাথে তো আমরাও তো আসি। তো যাই হোক, ভালো লাগলো খবরটা শুনে। নিজের থেকেই চলে আসছে সকালবেলা হঠাৎ করে। মানে ওর মা, বউ, বাচ্চারা তো হঠাৎ করে মানে দেখেই অবাক হয়ে গিয়েছে যে কী ব্যাপার, কে আসলো এরকম করে। তো যাই হোক, আমার ভাগনা একটু অল্প বয়সে বিয়ে শাদী করেছে, অল্প বয়সে নামাজ কালাম পড়া শুরু করেছে, অল্প বয়সেই তার মুখে দাড়ি আছে, গাল ভরা দাড়ি। তো মাশাআল্লাহ, খুবই ভালো লাগে দেখতে। তো যাই হোক, এই খবরটা দেওয়ার জন্যই আজকে ভিডিওটা তৈরি করেছিলাম। যে কিছুদিন আগে তো আপনাদেরকে বলেছিলাম যে ভাগনাকে খুঁজে পাচ্ছিলাম না। তো মাশাআল্লাহ এখন আসছে। তো যাই হোক, আপনাদের কাছে এতটুকুই খবর দেওয়ার জন্য আমি এই ভিডিওটা তৈরি করেছিলাম। সবাই দোয়া করবেন। আর রান্নাবান্নাও শুরু করে দিয়েছিলাম। এই ভিডিওটা কিন্তু আগের দিন একটু করা ছিল, তো আমি এতদিন ভিডিওটা ছাড়ি নাই। তো এখন আবার এই ভিডিওটার সাথে আমি এই ভয়েসটা দিয়ে দিলাম। আগে থেকে রান্নাবান্না ছিল, এই ভিডিওটা করা ছিল। তো যাই হোক, মেয়ে তো ঘর মুছতেছিল, আর আমি এখান থেকে টুকটাক কাজকর্ম সারতেছিলাম। তো মেয়েকে রাতের বেলা বলেছিলাম এই জায়গাটা একটু পরিষ্কার করতে। ছেলে রাতের বেলা এখানে বসে বসে, আমরা সবাই মিলে একটু ছবি দেখেছিলাম। তো বলেছিলাম যে একটু পরিষ্কার করে রাখো, ও আর করে নেই। একটু ধুলা পড়ে গিয়েছে, এখানে এত উপরে থাকি তারপরও মাশাআল্লাহ অনেক ধুলা। তো যাই হোক, টুকটাক কাজকর্ম সেরে নিচ্ছি। ছেলে এখন নামাজে চলে যাবে। তো বললো, আম্মু একটু শরবত বানিয়ে দিতে পারবা? তো আমি বললাম হ্যাঁ বসো, দিতেছি। তো ছেলেও গোসল করতেছে, ও এখন নামাজে চলে যাবে একটু শরবতটা খেয়ে। আর চুলায় তো আমি রান্নার বসিয়ে দিয়েছি। তো এই ভিডিওটা কিন্তু আগে শুক্রবারের ছিল। তো যাই হোক, রান্নাটা আমি বসিয়ে দিয়ে এখন ছেলেটাকে খাওয়াই দিয়ে তারপরে ছেলেটা চলে যাবে নামাজে। তো লেবু শরবত আমাদের কাছে খুবই ভালো লাগে খেতে। ট্যাংও ছিল, তো ছেলে বললো আম্মু লেবু শরবত বানিয়ে দাও। তো যাই হোক, ও গোসল টোসল করে নামাজে চলে যাচ্ছে। বললাম যে বাবা লিফটে করে চলে যাও। তো বললো যে না, আমি সিঁড়ি দিয়ে যাব, কারণ মাঝে মধ্যে হঠাৎ করে কারেন্ট চলে যায়, তো ও একটু ভয় পায়। তো যাই হোক, এজন্য বলেছিলাম, এজন্য দাঁড়াইলো যে
না যাব না। আমার রান্নাবান্নাও এ ফাঁকে চলতেছে, আমি হাতে মাখিয়ে আজকে মাংসটা বসিয়ে দিলাম। বললাম তো এটা আগের দিনের ভিডিও ছিল। তো ওই দিনকে মনে হয় একটু তাড়াহুড়াই করতেছিলাম, কারণ আমি খুব সচরাচর একটু হাতে মাখিয়ে রান্না করি মানে মাংসটা। তো ওই দিনকে অনেক কাপড় চোপড় ধুয়েছিলাম, তো তো যার কারণে একসাথে মানে আমি হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে আমার ভাতটাও হয়ে গিয়েছে, এখনও ছেলে চলে আসে নাই, নামাজেই আছে। আর বাচ্চা বাবাও বাসায় নেই, আমরাই শুধু মা ছেলে মেয়েরাই আসি। তো বেশি কিছু করব না, একটা তরকারি রান্না করব। আমি চেয়েছিলাম একটু ভাজি টাজি করবো, তো বাচ্চারা বললো যে আম্মু আর কিছু রান্না করো না, এটাই থাক। কারণ আমি জানি এই মাংস পাইলে ওরা আর কোনো কিছু খেতে চায় না, শুধু এটা দিয়ে খাবে। ভাজি টাজি করলে না ভাজি টাজি আর নিতেই চায় না। যার কারণে যেহেতু বাচ্চা বাবা বাসায় নেই, আমরাই আসি, এই জন্য আমি একটা আইটেমই তৈরি করলাম। রান্নাটাও শেষ, একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। এই তো আমার সিম্পল আজকে রান্নাবান্না। ভাতটাও এর মধ্যে হয়ে গেছে। তো কেমন হয়েছে আমার পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওতে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ দয়া করে একটা লাইক দিবেন ভিডিওতে। এই আবদারটুকু প্লিজ আমার রাখবেন। আমার ভিডিওতে কোথাও কোনো অংশে আমার কথাবার্তা, আমার কাজকর্ম যদি ভালো লেগে থাকে, তাহলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ভালো লাগলে সবার মধ্যে একটু শেয়ার করে দিবেন। যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে আমার ছোট্ট পেজটি পাশে থেকে যাবেন। আর এই তো কথা বলতে বলতে ছেলেও চলে আসছে, এখন খাওয়া দাওয়া করবে, তারপরে ও আবার চলে যাবে মাদ্রাসায়। ওর আবার 3টার সময় মাদ্রাসা থাকে, শুক্রবারও বন্ধ থাকে না। তো আমি বললাম তোমরা যে যার মতন করে তুলে নাও, কোনটা কোনটা খেতে চাও। ওরা আবার মানে এটা সেটা বাছাবাছি করে খাওয়ার সময়। তো আমি বললাম তোমাদেরটা তোমরাই নিয়ে নাও। তো ওরাই নিতেছে। তো আজকে ভিডিও এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।